হ্যালো মৌসুমী আপু, নাসির খান বলছিলাম রাজবাড়ী থেকে। হ্যাঁ নাসির, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো কেমন আছি। লাগছে আমাদের অনুষ্ঠান? অসাধারণ লাগছে, তার কারণে অনেক কষ্ট করে ফোনটা দিলাম। ফোন পাওয়া অনেক কষ্ট। আমি আসলে মাসুর ভাইকে অভিনন্দন জানানোর জন্য ফোন করেছি। ও আচ্ছা। আমার ধন্যবাদ মনে ভাই। হয়েছে যে নতুন প্রজন্মের আমরা আরো একজন মেধাবী একজন ডিরেক্টর পেতে যাচ্ছি। যেটুকু স্ক্রিনে দেখলাম, মানে আপনারা দেখালেন অদৃশ্য শত্রু সিনেমাটি। তো মাসুর ভাইকে অনেক অভিনন্দন। আপনি অনেক ভালো ভালো কাজ আমাদের জন্য উপহার দিবেন। সেরকম উল্লেখযোগ্য কোনো প্রশ্ন নেই, তবু দুটো প্রশ্ন করতে চাই দুজনকে। যেহেতু শৈলেনা এখানে অভিনেতা আর মাসুর হচ্ছে ডিরেক্টর, তো শৈলেনার একটি দোষ একটি গুণ অভিনয় সম্পর্কিত মাসুর ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো। আর একজন অভিনেতা হিসেবে ডিরেক্টরের একটি গুণ একটি দোষ শৈলেনার কাছ থেকে জানতে চাইবো। ওকে। ধন্যবাদ সবাইকে, অনেক শুভকামনা। আপনার পরের প্রশ্নটা মনে হয় কিছুক্ষণ আগে আমরা আমাদের শ্রদ্ধেয় সোহেল রানার কাছে শুনেছি, ওই যে খুব সত্যি কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন, আমরা মাসুরের কাছে শুনতে পারি। উনিকে আমি ফার্স্ট ধন্যবাদ জানাতে চাই জাস্ট ফর গিভিং সো মাচ লাভ। আসলে ভালো লাগছে শুনতে। অ্যান্ড আব্বুর তো দোষ তো আমি মেবি একটা বের করতে পারবো, বাট গুণ হচ্ছে 1000টা বা 1 কোটি বা আনকাউন্টেবল। না আব্বু, তুমি বেশি জোশ, তুমি নিজে জানো না। তুমি নিজেকে অনেক ডাউন প্লে করো। একটা দোষ আছে। আমি বলে দেই এটা ফ্র্যাঙ্কলি, আমার আব্বু বেড়াইতে অতটা পছন্দ করে না। আচ্ছা। মানে আমি আর আমার আম্মু আমরা পছন্দ করি যে ফ্যামিলি হিসেবে অনেক মানে বাইরে বাইরে যেতে স্বাভাবিক, কজ আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমার ফাদার, আর কাউকে আমি ধরি না আমার বেস্ট ফ্রেন্ড। সো আমার ভাল লাগে আর কি যে আব্বু আম্মুর সাথে বাইরে যাওয়া। আব্বু পছন্দ মানে আব্বু তো প্রচুর কাজ করে, হি ইজ ইউজুয়ালি টায়ার্ড, সো শুক্রবারটা পছন্দ করে যে ঘুমাতে। তো আমরা আর কি জোর করে যে আব্বু না আসো, একটু একটু বাইরে আসো, কত তখন যায়। কিন্তু এই জোর করাটা না থাকলে ভালো হতো। কিন্তু এই জোর করাটা মনে হয় কোথাও যেন একটা ভালোবাসা, একটা মধুর Obviously। সম্পর্ক তো লুকিয়ে আমি আর আছে। আম্মু যদি মনে করেন এক সপ্তাহ মিস করি, সেকেন্ড উইক আবার আব্বু কিন্তু নিজেই বলে চলো যাই। বাহ। তো- এই জন্যই একটা দোষ থাকলে 1000 গুণের Right। মধ্যে আসলে এই একটা একেবারেই চাপা পড়েই না থাকবে। না 1000 গুণ ওটাও ছেলে বেশি কম বলছি, আরো আরো অনেক বেশি। এটা কিন্তু সত্যি অনেক বাবা হিসেবে এটা অনেক বড় পাওয়া, যে একজন সন্তানের কাছে যখন আপনি শুনতে পাচ্ছেন যে আমার বাবার অনেক গুণ আছে, কোনো দোষ নেই। না আমার ওই যে বড় জিনিসটা কি জানেন, একটা সন্তান তার আব্বুর কাছ থেকে কেউ বাবা তো পারফেক্ট হবে না। আপনার ফার্স্ট জিনিসটা দেখার হচ্ছে একটা জিনিস শুধু, অ্যাজ আ ফাদার ডাজ হি অ্যাকমপ্লিশ হিজ রেসপন্সিবিলিটি, বাকি সব পরে। আব্বুর কেস 100%, he was there, he was my father, he brought me up right, he loved me, he gave me and whatever মানে I needed to be a decent human being. সো এটা পাওয়ার পর আমার আর রেকর্ড আস্ক করার তো কিছু থাকে না। I'm done man, thank you so much for just being there. আদারওয়াইজ আমি জানি না আসলে আমার কি হতো আব্বু যদি না থাকতো। না এটা এভরি ফাদার ইটস ডিউটি অফ দ্য ফাদার। সব বাবাই তার সন্তানদের প্রতি তাদের দায়িত্ব পালন করে। আমি তারপরেও আপনি আর সবার বাবার চাইতে অবশ্যই একটু আলাদা, কারণ আপনি শুধু বাড়িতে একজন সন্তানের পিতা তা নন, আপনি একটি দেশে আপনি টেলিভিশনকে কিংবা একটি পর্দাকে আপনি প্রতিনিধিত্ব করছেন, এবং সেখানের মাধ্যমে আপনি অনেক তথ্য পৌঁছে দিচ্ছেন মানুষকে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য। এটা কিন্তু আমাদের জন্য, তরুণ প্রজন্মের জন্য এটা অনেক বড় পাওয়া, আমরা যারা তরুণ প্রজন্ম আছি। একটি প্রশ্ন চলেই আসে, যেহেতু মাশরুর কাজ করছে, ইউল রায়ান এখন কাজ করছে স্ক্রিনে, আপনি তো এই জগতে, অর্থাৎ যদি বলি যে চলচ্চিত্র অঙ্গনে অনেক বছর ধরে আছেন, আপনার পরিবারের এখন নতুন এক সদস্য, আমাদের পরিবারের নতুন এক সদস্য ইউল রায়ান এবং মাশরুর পারভেজ, আর বাকি যারা আপনার কলিগ কিংবা আপনার যারা বন্ধুরা আছেন, তারা এই দিকটিকে তারা কিভাবে দেখেছেন এবং তাদের এই পরিবারের নতুন সদস্যকে তারা কতটা কাছে টেনে নিয়েছে বলে মনে হয়? এখনো তো আসলে সবাই ঠিক এটা আর কি জানে বলেও আমার মনে হয় না। মাত্র প্রোগ্রাম স্টার্ট হয়েছে, ওকে মার্কেটে অর্থাৎ আপনি এখনো সেভাবে প্রকাশ করিনি। আর যারা আমার নিজস্ব বন্ধুবান্ধব যারা প্রকাশ হয়েছে যাদের কাছে, তারা তো ওকে স্বাভাবিকভাবেই অত্যন্ত কর্ডিয়ালি নিয়েছে, এবং যতটুকু ওদের পক্ষে পসিবল ততটুকু তো ওরা সবাই করছে। টেলিভিশন থেকে শুরু করে পেপারে থেকে শুরু করে সবাই সেইভাবে ওকে ব্যাক করার চেষ্টা করছে। আর যেটা জিনিস হচ্ছে যে এই মুহূর্তে আমাদের টেলিফোনে একজন বিশেষ মানুষ আছেন, তিনিও নিশ্চয়ই মাশরুরকে আশীর্বাদ করবেন এবং আপনাকেও শুভেচ্ছা জানাবেন, এবং আপনারও ভীষণ পছন্দের একজন মানুষ, নামটি বলবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক শুভেচ্ছা মৌসুমী তোমাকে, এবং আজকে যে প্রিয় মানুষটি মাসুদ পারভেজ, সোহেল রানা, আমাদের পারভেজ ভাই,
আমি আব্দুর রহমান কথা বলছি। ওকে, অলরাইট। গতকাল জন্মদিনটি চলে গেল, কিন্তু আমরা মনে করি প্রতিটি বছরের এই দিনটি আমাদের প্রার্থনা থাকবে, আমাদের আকাঙ্ক্ষা থাকবে। আপনি অনেক ভালো কাজ করেছেন। আগামীতে আপনার পাশে আপনার যে রক্তের প্রতীক, তার মাধ্যমে আমরা অনেক ভালো কাজ পাবো। আর বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসের পক্ষ থেকে ভারত ভাই আপনাকে আবারও অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আর চমৎকার বলবো যে একেবারে আধুনিক একটি ছেলে আপনার পাশে বসা, তার কাছ থেকেও আমরা জানি যে ভালোবাসা কত অমূল্য, সেই জিনিসগুলো তার কাজের মাধ্যমে আমরা পাবো। দুজনকে অনেক অভিনন্দন। ধন্যবাদ রহমান ভাই। আব্দুর রহমান সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, আমাদের পরিবারেরই একজন সদস্য, আমাদেরও একজন অভিভাবক, এবং সেই সাথে আপনার ভীষণ ভালো কাছের কথা বলতে গেলে বলতে হবে যে সোহেল রানার সম্পর্কে, সোহেল রানাকে স্টাবলিশড করার ব্যাপারে চলচ্চিত্র জগতের মাধ্যমে, চলচ্চিত্র জগতের নিউজের মাধ্যমে, পেপারের মাধ্যমে, লেখনের মাধ্যমে যদি কেউ পাবলিশ মানে মানুষের কাছে নিয়ে এসে থাকে, তাহলে সেটা তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে আব্দুর রহমান। যে কারণের জন্য আমি হাসছিলাম আমার গলা শুনে, যে আমি চিনতে পেরেছি। তো আমার অনেক লেখা আব্দুর রহমান আমার লিখেছে, এবং আমার যে মানুষের কাছে যে আমার যে বৈশিষ্ট্যগুলো, যেটা আদর্শ ভালো হোক মন্দ হোক যাই কিছু হোক, আব্দুর রহমানের লেখনীর মাধ্যমে কিন্তু সেটা মানুষের কাছে এসে, আজকে তো টেলিভিশনের মাধ্যমে আসে, কারণ টেলিভিশন মানুষ ডাইরেক্ট মানুষের কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সে কারণের জন্য আসে। আগে কিন্তু এটা ছিল না। আব্দুর রহমান যখন চিত্রালীর সাথে সম্পৃক্ত ছিল, তখন শুধু ফিল্মের উপরে চিত্রালীই বেরোতো সপ্তাহে একদিন। তো তখন আমাদের কিন্তু একমাত্র প্রচার থেকে শুরু করে, প্রসার থেকে শুরু করে, আমাদেরকে স্টাবলিশড করার থেকে শুরু করে সব কিছুই কিন্তু ওই লেখনীর মাধ্যমে করা হতো। পাবলিক আমাদেরকে চিনতো, জানতো ওই লেখনীর মাধ্যমে। এখন তো কথা বলছে, শুনছে, টেলিভিশনে কথা বলছে, টেলিফোনে কথা বলছে। তো এই আব্দুর রহমানের কাছেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে সোহেল রানা ঋণী কিছুটা, যে আমাকে সে অনেক অনেক লিখেছে, তার লেখনীর মাধ্যমে অনেক করেছে। আমি তাকে আমার নিজের আপন ছোট ভাইয়ের মতো মনে করি। এই ভালোবাসা নিয়ে আপনি আমাদের মাঝে সবসময় থাকবেন। আপনাকে আমরা আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং গতকাল যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা যেহেতু শুক্রবারে প্রচার হয় না, তাই গতকাল আপনাকে যেহেতু আমরা মিস করেছি কেক কাটায়, আজকের দিনটিতে কোনোভাবেই ছাড়া যায় না। ইয়ামি ইয়ামির পরিবার থেকেও আপনাকে শুভেচ্ছা জানিয়েছি। ইয়ামি ইয়ামি একটি মজাদার কেক পাঠিয়েছে, তবে কেকটি আমি চাইবো যে আপনারা দুজন মিলেই, আজকেও জন্মদিনের রেশ আছে, এবং সেই সাথে আজকে বলতে চাই আজকে আমাদের আরেকজন বিশেষ মানুষের জন্মদিন। আপনি তখন বলছিলেন যে আমরা অনুষ্ঠানের এক পর্যায়ে শুভেচ্ছা জানাবো। বিশিষ্ট শিশু সাহিত্যিক, আমাদের সকলের শ্রদ্ধেয় ফরিদুর রেজা সাগর, আমরা শুভ জন্মদিন জানাচ্ছি আপনাকে এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনিও কিছু বলতে চাইছেন? আমি আমার খুব মানে আমি খুব গতকাল উনি আমার অনুষ্ঠানে আমার জন্মদিন উনি সবসময় উইশ করতে যান, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য হয় যে আমার ওনার অনুষ্ঠানে আসা খুব কষ্টকর ব্যাপারে দাঁড়ায়। এমনই কাজের মধ্যে আটকে পড়ি যে আমি আর আসতে চাই না, কিন্তু তারপরে আমার শুভেচ্ছা তো সবসময় থাকে যে সৃষ্টিকর্তা যেন তাকে জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ রাখেন, ভালো রাখেন, আনন্দের মধ্যে ট্রেনটা কেটে যাক। কারণ আমরাই কিন্তু এই যেটাকে আমরা বার্থডে বলি, এটা সম্পর্কে আমার ছোট্ট একটু কথা বলার আছে। সেটা হচ্ছে যে আমরা এসছি কোথা থেকে আমরা কিন্তু সেটা জানি না, আমরা যাব কোথায় আমরা কিন্তু সেটা জানি না, ডেস্টিনেশনটা আমাদের নাই। আমরা চাইবো আজকের এই দিনে আপনারা সবাই আমাদের মাঝে সব সময় থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনারাই আমাদের প্রাণ। আমি চাইবো মশরুর আজকের এই দিনটি আরেকটু স্মরণীয় হয়ে থাকুক। বাবার জন্মদিনে টেলিভিশন স্ক্রিনে চ্যানেল লাইভ পর্দায় যেহেতু প্রথমবারের মতো জন্মদিনটাই কেননা মনে থাকলো আমাদের সবার। স্যার আবারও শুভ জন্মদিন জানাচ্ছি আমরা চ্যানেল লাইভ পক্ষ থেকে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাকে তোমরা খাওয়া দাও? হ্যাঁ একটু প্লিজ, এই দৃশ্য আমরা দেখতেই চাইবো। না উল্টাটা বেটার হতো না? আব্বু আমরা খাওয়া যাচ্ছে না, পুরো খেতে হবে। আব্বু পুরোটা খাও, তুমি সবসময় অর্ধেক খাও। বাবার এবং ছেলের এই ভালোবাসা সবসময়, এই বন্ধন এরকম থাকুক এবং আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকুক যে বাবা এবং পুত্রের সম্পর্ক কত মধুর হতে পারে। দর্শক, আমি সবাইকে অ্যাটলিস্ট একটা জিনিস যদি বলতে পারি ক্যামেরাকে অ্যাড্রেস করে, জি, your father is your best friend. Just সবাই, এটা আমাদের কোনো জেনারেশন হোক, কোন সোসাইটি হোক, it doesn't matter. Just remember that. আর কিছু লাইফে তেমন একটা প্রয়োজন হয় না, with the grace of Almighty Allah.